আল কোরআনকে প্রতিষ্ঠা করা বলতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠা না করতে পারলে তোমরা কিছুই নও, বরং তোমরা জিরো? আমরা কি ধরনের কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারলে পবিত্র কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে পারবো? প্রকৃত মুমিন কি আলেমে হাক্কানি, কুতুবে রাব্বানি, ওলিয়ে কামেল, পীরে কামেল ইত্যাদি বৈশিষ্ট্য ধারণ করতে পারবে? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার ৬৮ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين তুমি তাদের বলো, হে আহলে কিতাবরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, ইনজিল ও তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যে আল কোরআন নাজিল করা হয়েছে তা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না করবে, ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে তোমরা কোনো কিছুর উপরই প্রতিষ্ঠিত নেই। তোমাদের মালিকের কাছ থেকে যা কিছু তোমাদের প্রতি নাজিল করা হয়েছে তা তাদের অনেককেই সীমা লঙ্ঘন ও কুফুরি বাড়িয়ে দেবে। সুতরাং তুমি এই কাফের সম্প্রদায়ের জন্য মোটেও আফসোস করবে না। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানব জাতিকে হেদায়েত দান করার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য আইন কানুন, দণ্ডবিধি ও সংবিধান সম্বলিত জীবন ব্যবস্থা হিসাবে আসমানি গ্রন্থ দান করেছেন। যে যুগে যে আসমানি কিতাব আসতো, ওই যুগে নবী রাসূল ও আলেম ওলামাদের দায়িত্ব ছিল ওই আসমানি কিতাবকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। আসলে আসমানি কিতাব যতদিন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হবে, আসমানি কিতাব যতদিন রাষ্ট্রের সংবিধান হিসেবে গৃহীত না হবে, ততদিন তা পূর্ণাঙ্গ রূপ লাভ করবে না। যেমন আসমানি কিতাব আল কোরআনের ফরজ বিধান, সুদ ভিত্তিক অর্থনীতি পরিত্যাগ করে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গ্রহণ করা, চোর ডাকাতের হাত পা কাটার বিধান, অবৈধ সম্পর্ক জেনাকারীকে এবং মিথ্যা মামলা বা চারিত্রিক অপবাদ দানকারীকে জনসম্মুখে বেত্রাঘাতের বিধান, খুনের বিচার, খুন বা ১০০ গরু সমপরিমাণ রক্তমূল্যের বিধান ইত্যাদি আসমানি বিধানগুলো রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া সাধারণ জনগণ তা বাস্তবায়িত করতে পারবে না। একমাত্র রাষ্ট্র যখন কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করবে, তখনই আসমানি কিতাব পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর থেকে চলছে আসমানি কিতাব আল কোরআনের যুগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে বলেছেন, কোরআনের যুগে এই উম্মতেরা যদি আল কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না করতে পারে, তবে তারা কিছুই না, তারা জিরো, তারা ব্যর্থ, তাদের কোনো অর্জনই নাই। আমাদের দেশে বর্তমানে আল্লাহর বিধান, আল কোরআনের আইন কানুন, দণ্ডবিধি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নাই। রাষ্ট্র চলছে ব্রিটিশদের তৈরি আইনে। এটি ৯০% মুসলমানদের জন্য ব্যর্থতা, বিশেষ করে আলেম ওলামাদের ব্যর্থতা। তাদের উচিত ছিল ঐক্যবদ্ধ থেকে আল কোরআনের বিধানের পক্ষে জনমত তৈরি করা, যাতে করে রাষ্ট্র বাধ্য হয় কোরআনকে বিধিবিধানের সংবিধান হিসেবে গ্রহণ করতে। এই ব্যর্থতার দায় আলেমরা নিতে চাচ্ছে না। এত বড় ব্যর্থতার পরেও তারা পীরে কামেল, আলেমে হাক্কানি, কুতুবে রাব্বানি, ওলিয়ে কামেল, আল্লামা, মুফতি, মুফাসসির, শাইখুল হাদিস আরো কত কত উপাধি তারা ধারণ করে আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে বলেছেন, রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠিত না করতে পারলে তোমরা কিছুই নও, তোমরা জিরো। এখন প্রশ্ন হলো,
আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা মোট 4টি পদক্ষেপের কথা এখানে বলতে পারি। প্রথম পদক্ষেপ হচ্ছে জনসচেতনতা সৃষ্টি, কোরআনের জীবন ব্যবস্থার সৌন্দর্য, কোরআনের যৌক্তিকতা, যুগ উপযোগিতা, কোরআনের গুরুত্ব, এর কল্যাণ জনগণের কাছে ব্যাপক হারে তুলে ধরতে হবে। 2, সর্বজনীন কোরআন শিক্ষা, শিশু থেকে বৃদ্ধ, মসজিদ থেকে বাড়ি, ছাত্র থেকে শিক্ষক, স্কুল থেকে মাদ্রাসা, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, সকল জায়গায় কোরআনের শিক্ষা, কোরআনের অনুবাদ, তাফসির শিক্ষার আয়োজন করতে হবে। 3, ধর্ম প্রচারকদের কোরআনের চরিত্র অর্জন, যে সকল আলেম ওলামা পীর মাশায়েখগণ কোরআনের সেবক হবেন, কোরআনের প্রচারক হবেন, তাদের চরিত্র, কথাবার্তা, আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্য সকল কিছুতে কোরআনের রঙে রাঙাতে হবে, যাতে করে যারা এই ধর্ম প্রচারকদের সাথে মিশবে তারাই যেন বুঝতে পারে কোরআনের সংস্পর্শের কারণে একটা মানুষ কতটুকু ভালো মানুষে পরিণত হতে পারে। এতে করে কোরআনের পক্ষে জনমত তৈরি হবে। 4, যোগ্য নেতৃত্বের মাধ্যমে শক্তিশালী সংগঠন তৈরি, দলাদলি মতবিরোধ পরিত্যাগ করে, পদ পদবি ব্যক্তি স্বার্থকে পরিত্যাগ করে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে একটি শক্তিশালী সংগঠন তৈরি করতে হবে। সেই সংগঠনটিকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে শক্তিশালী করতে হবে। এই 4টি প্রকল্প যথার্থভাবে বাস্তবায়িত করতে পারলে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের এদেশে কোরআনের রাজ কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার আন্দোলনে সামিল করুন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।